বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব দেশি কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা। বন্ধুরা, দেশি কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা করার জন্য আমি এখানে দেশি কলমি শাকটা নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। তো এখানে নিয়েছি চিংড়ি আছে আপনার, আর এখানে আছে আপনার 3টে পেঁয়াজ আর 9-10টা কাঁচা লঙ্কা, একটা বড় রসুন থেতো করে নিয়েছি। বন্ধুরা, তো এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। তো রেসিপিটি শুরু করা যাক, দেখবেন কিন্তু। তো বন্ধুরা, প্রথমেই আমি এই চিংড়ি মাছটাকে, যেটা মানে গোটা গোটা আছে, এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আসছি। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো রসুনটাকেও দিয়ে দেবো। রসুনটা রসুন একটু বেশি করে দেবেন, শাকে রসুন দিলে ভালো লাগে। এটাকে আমি মিনিট 2-3 ধরে 2-3 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে আপনার হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভেজে নেব। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর একটু চিংড়িটা, গ্যাসটা লোটে করে দিচ্ছি। চিংড়িটাকে দিয়ে এটাকে আমি আরো 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। গ্যাস মিডিয়ামে করে দেবেন। বন্ধুরা, এখানে সামান্য একটু জিরের গুঁড়ো অ্যাড করব, সামান্য পরিমাণে, 1/2 চামচের থেকেও কম। এই দেখেন, একটুকুনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরো ওই 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। মোট টোটাল 1 থেকে 1.5 মিনিট ভাজতে হবে সবকিছু দিয়ে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করছি। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এইভাবে আপনারা পেঁয়াজ, চিংড়ি, রসুন একসঙ্গে এভাবে একটু ভেজে নেবেন। সবকিছু ভীষণ ভালো লাগবে। চিংড়িটা আমরা ছোট সাইজে করে দিয়েছি। এখানে বেশি করে চিংড়ি দিয়ে আপনারা শাক দিয়ে ভাজা করতে পারেন, গোটা গোটা দিতে পারেন, ভালো লাগবে। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো শাকটাকে দিয়ে দেবো। একদম দেশি কলমি শাক যেহেতু স্কিনের পক্ষে খুবই ভালো। এই কলমি শাকটাকে দিয়ে এভাবে আমি রান্না করতে থাকবো। আমি লবণ এখনো দিইনি, লবণ দেবো। শাকটা কমে আসলে লবণটা আমি অ্যাড করে দেবো। আর একটু কমে যাক শাকটা, এইভাবে রান্নাটা করবেন। যেভাবে রান্নাটা করছি, শাকটা আমার কমে এসছে দেখেন। এরপর দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতন লবণ।
আর লাগবে না, আমরা এমনিতেই লবণ কম খাই। দিয়ে এটাকে এবার ভাজতে থাকবো। এভাবে রান্না করবেন, ভীষণই ভালো লাগবে। একটু ছড়িয়ে দেবেন, এইভাবে তাড়াতাড়ি হয়ে যাবে শাক। আগের জলে শাকটা রান্না হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর যে মজার কলমি শাক ভাজা হয় বন্ধুরা, সেটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর খেতে হয়। অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যাবে। এইরকম ভাজা হলে অনেকটাই ভাত খাওয়া যাবে অল্পটুকু দিয়ে। আমি শুধু এখানে একটু ছড়িয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এইভাবে রান্নাটা আপনারা করবেন। এখন ভাজাটা আমার কমপ্লিট হয়নি, আরও অন্তত 4-5 মিনিট লাগবে। তো বন্ধুরা আমার চিংড়ি দিয়ে মজার কলমি শাক রান্নাটা হয়ে গেছে। একটু ক্যামেরাটা নড়ে গেছে বন্ধুরা, এটা নামিয়ে দেখাচ্ছি। আপনারা দেখেন, এইভাবে রান্নাটা করবেন আর খাবেন গরম গরম ভাতের সঙ্গে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।